কিশোর গ্যাংকে প্রমোট করা হয় বা নারীকে আসলে একটু ভিন্নভাবে আকর্ষণীয় ভাবে প্রদর্শন করা হয়, আমরা কি কিছুর গন্ধ পাচ্ছি? তুমি যদি গন্ধ খুঁজতে চাও তাহলে তো আশেপাশে গন্ধের অভাব নেই। আমরা যদি স্ল্যাং প্রমোট করি তাহলে সেটা বলবো আমাদের দুর্বলতা। আপনি যেহেতু ব্যাচেলর পয়েন্টের একটা অংশ, তাই আপনাকে একটু জিজ্ঞেস করা, ব্যাচেলর পয়েন্ট নিয়ে কিন্তু অনেক যেমন আলোচনা তেমনি সমালোচনা তেমনি কিন্তু প্রশংসাও কুড়িয়েছে এই নাটক এবং দুঃখিত সিরিজ, এবং এই সিরিজের পরবর্তী ভার্সন আসার জন্য অপেক্ষায় কিন্তু অনেকেই আছে এই পর্যন্ত। তারপরেও কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো উঠে আসে মাঝে মাঝে, আমি আপনার মতামতটা শুনতে চাই। যে ব্যাচেলর পয়েন্টে কিছু টুংটাং অশ্রাব্য গালাগালি তুলে ধরা হয়, আবার বলা হয় যে কিশোর গ্যাংকে প্রমোট করা হয় বা নারীকে আসলে একটু ভিন্নভাবে আকর্ষণীয় ভাবে প্রদর্শন করা হয়। এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন আমি আসলে অনেক বড় সমালোচক হয়ে গিয়েছি এরকম তো না, তবে হ্যাঁ আমি একজন শিল্পী হিসাবে এবং আমার একটি কাজ সেই হিসাবে আমি কিছু বক্তব্য রাখতেই পারি। তাতে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে। ব্যাচেলর পয়েন্টে আমি জানি না তুমি সমৃদ্ধি জানো কিনা যে আমি সিজন 2 পর্যন্ত ছিলাম, তারপরে সিজন 3, 4, 5 এবং এরপরে আর্টিস্ট আসলে বেশ কিছু চেঞ্জ হয়েছে। আর ব্যাচেলর পয়েন্ট নাটকটা যেভাবে শুরু হয়েছিল তার দিকও একটু চেঞ্জ হয়েছে। তো আমি যতটুকু পর্যন্ত করেছি ততটুকু পর্যন্ত এটা হচ্ছে মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি একটা শো ছিল, একটা সিরিজ ছিল। যেমন ব্যাচেলর পয়েন্ট বলতে তখন ছিল আমাদের ফ্যামিলি বাসা, ওই বাসায় হচ্ছে একটা ফ্লোরে ব্যাচেলর ভাড়া দেওয়া আছে, তো সেই কেন্দ্রিক গল্প ছিল, ফ্যামিলির সাথে ইন্টারাকশন ছিল। আমি কিন্তু তেমন কোনো অশ্লীলতা বা হচ্ছে মানে যেই ওয়ার্ডগুলোতে বিপ দিতে হচ্ছে এই ধরনের স্ক্রিপ্টে কাজ করে আসিনি। তো তার পরবর্তীতে হচ্ছে এটার কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যায়। যেমন আগে টিভি চ্যানেলে যেত, সম্ভবত 3rd সিজন থেকে অনলাইন বেসড হয়ে যায়। তো অনলাইন বেসড তো আমরা সবাই জানি আমাদের আসলে বাধা ধরা তেমন কিছু থাকে না। আমাদের চ্যানেলের ক্ষেত্রে আমাদের অনেক রেস্ট্রিকশনস আছে, তো সেটা দর্শকও হচ্ছে ড্রয়িং রুম অডিয়েন্স আমাদের টিভি নাটকগুলোর জন্য, মানে ফ্যামিলি নিয়ে বসে দেখতে হয়, দেখা যায়। আর অনলাইনে চলে গেলে সেটা ইউটিউব, মানে অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে চলে গেলে সেটা ইউটিউব হোক বা হচ্ছে কোনো ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশনগুলো অনেকটা কমে যায়। আর হয়তো দর্শকের ডিমান্ডে এরকম কিছু, কারণ ব্যাচেলর পয়েন্টের পপুলারিটি কিন্তু কমেনি, তাই না? তবে হ্যাঁ, যে এটাতে হচ্ছে কমফোর্টেবল ছিল সে পরবর্তীতে কাজ চালিয়ে গেছে, আর তাছাড়া যে হয়তো কমফোর্টেবল না সে আর পরবর্তীতে কাজ করেনি। আমরা কি কিছুর গন্ধ পাচ্ছি? তুমি যদি গন্ধ খুঁজতে চাও তাহলে তো আশেপাশে গন্ধের অভাব নেই, তাই না? গন্ধ পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি তো গন্ধ খুঁজতে চাচ্ছি না, তুমি যদি চাও বা আমি গন্ধ দিতেও চাচ্ছি না। তাছাড়া কন্টেন্টের ধারা অন্যদিকে চলে গেছে, এটা দর্শকের ডিমান্ডও হয়তো বা হতে পারে। কারণ তুমি কয়টা নাটক নিয়ে এখন বসে কথা বলছো? অনেকগুলো কিন্তু না, প্রথম থেকে এই পর্যন্ত তুমি একটা নাটকের কথাই বলেছো, তার মানে এটা দর্শকের মন কেড়েছে। হ্যাঁ, তাহলে আমি ধরবো যে এটা। আর কিশোর গ্যাং বা অন্য কিছু আমি আসলে পুরোটা দেখিনি, তো আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে টার্গেট অডিয়েন্স থাকে প্রতিটা কাজেরই, প্রতিটা প্রোডাকশনেরই একটা টার্গেট অডিয়েন্স থাকে। সেটা কোন ধরনের দিকে যাচ্ছে সেটা সেই টার্গেট করেই, রাইট? প্রতিটা প্রোডাক্টের একটা টার্গেট কাস্টমার থাকে, যে আমি কাদের কাছে জিনিসটা পৌঁছাতে চাই, কারা এটা কনজিউম করবে, রাইট? তো সেভাবেই হয়তো ব্যাচেলর পয়েন্ট আগিয়েছে। এটা নিয়ে আসলে হ্যাঁ সমালোচনা আমরা করতে পারি যে সভ্যভাবে ভদ্র ভাষায় তো আসলে কন্টেন্ট তৈরি করা যায়, তাহলে এটার আসলে গ্রহণযোগ্যতা বাড়ে বা আমরা সমাজে একটা সঠিক একটা কি বলবো মেসেজ দিতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি স্ল্যাং প্রমোট করি তাহলে সেটা বলবো আমাদের দুর্বলতা। শুধুমাত্র দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা একটা দুর্বলতার দিকে যাচ্ছি।